আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করব। আর আমি প্রতিদিনই সকাল থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করি। আমি সারাদিন কী করি না করি এই সব কিছু নিয়ে আমার একটা ডেইলি ব্লগ থাকে। তো আমি মাঝে মধ্যে ক্যাপশনগুলো একটু চেঞ্জ করে দিই, মানে আমার লাইফের সাথে যেগুলো ক্যাপশন যায় আমি সেগুলোই দিই। আমি অন্য কোনো আদার কন্টেন্ট ভিডিও সেগুলো আসলে আপলোড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো অনেকের কাছে মনে হইতেই পারে যে আমার এগুলো কোনো কন্টেন্টই না বা কোনো ভিডিওই না। তো যাদের কাছে এটা মনে হবে তারা আমার ভিডিওটি স্কিপ করবেন, কারণ আমার থেকেও আরও অনেক ভালো ভালো কন্টেন্ট ভিডিও আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আমি কাউকে ফোর্স করতেছি না আমার কন্টেন্ট ভিডিও দেখার জন্য। তো আপনারা যদি দেখেন তাহলে সেটা আমার কাছে ভালো লাগবে। তো যাই হোক, তো আজকে সকালবেলা আগেই আমি খাওয়া দাওয়া করে নিছি, কারণ কালকে রাতে আমার ঠিকমতো খাওয়া দাওয়া হয় নাই, তাই আমার খুব ক্ষুধা লাগছিল। পরে আমি প্রতিদিনের মতো বিছনা গুছাই নিচ্ছি, রুম গুছাই নিচ্ছি। আসলে এটা একটা মেয়ের জীবনের একটা পার্ট বলতে পারেন, যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলেই তার আগে নিজের ঘরটা গোছানো। এইটা একটা সাংসারিক মেয়ের জীবনের একটা প্রথম পার্ট। তো তারপরে রান্নাবান্না করতে হবে, আর আগের যত থালা বাসন থাকে সেগুলো পরিষ্কার করতে হয়, কাপড় চোপড়গুলো ধুইতে হয়। এগুলো আসলে প্রত্যেকটা মেয়েরই, যারা সংসার করে তাদের রেগুলার একটা কাজই বলতে গেলে, একটা রুটিন হয়ে গেছে, যে এগুলো জীবনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হইছে। তো যাই হোক, আজকে রান্না করতেছি লাল শাক আর ডাঁটার তরকারি। একটু বেশি করেই রান্না করব, কারণ কালকে যেহেতু আমার লাস্ট পরীক্ষা, তো আমি চাইতেছিলাম যে বাসায় এসে যেন আমার আর হ্যাসেল না হয়, একটা যে কষ্ট হয় রান্না করো আবার খাওয়া দাওয়া করো। তো এই জন্য আমি একটু বেশি করেই ডাঁটা রান্না করব, আর ইমু বেশি করেই নিয়ে আসছিল। তো আমি একটু ডাঁটাটা রান্না করার সময় একটু সিদ্ধ করে নিছি, আর লাল শাকটা আমি ভাপে দিয়ে আনাজকে খাওয়া দাওয়া করায় গোসল টোসল করায় রাখছি। এখন আমি লাল শাকটা ভাজি করতেছি। তো একটু বেশি ইয়া হয়ে গেছিলো, লাল শাকটা সিদ্ধ হয়ে গেছিলো, আর এখানে মশলা দিয়ে বেশি করে কষায়া আমি এখন ডাঁটাগুলো দিয়ে দিব। তো ডাঁটাগুলো আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর তরকারি কষানোর মধ্যেই তরকারিটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি একটু ঝোল দিয়ে দিব। তো যেটাই বলতেছিলাম, তো আসলে সংসার জীবনে এগুলো থাকেই। আমি অর্ধেক রান্না করি আর অর্ধেক বাচ্চাকে সামলাই। তো একটা ভাইয়া কমেন্ট করছিল যে বাচ্চাকে সামলান। ভাই, আমি যথেষ্ট পরিমাণে আমার বাচ্চাকে সময় দিই, সামলাই। তো সেটা আপনার না বললেও চলবে। তো আপনি যেহেতু বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এইখানে আমি ঝোলের পানি দিয়ে দিছি, আর মাছও দিয়ে দিছি। তো আমি এখন এগুলো সব রান্না ঝোল বসাই দিয়ে আমি বাবুকে ঘুম পাড়াইতে যাব। বাবু ঘুমায় গেলেই আমি আর যা যা কাজ আছে সেগুলো করব। তো এখানে আনাসবাবু ঘুমায় গেছে। ও ঘুমায় যাওয়ার পরে ওরে আমি একটু উল্টা পাল্টাইতেছিলাম। আর এখন যা প্রচণ্ড গরম পড়ছে, বলার মতো না। কয়েকদিন একটু ঠান্ডা ছিল, স্বাভাবিক ছিল, এখন একটু বেশি গরম পড়ছে। তো এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো তরকারিটা হয়ে গেলে আমি এই গরম তরকারিটাই আরেকটা বাটিতে উঠায় রাখবো, আর বাকিটা একটু ঝোল কমায়া অন্য একটা বাটিতে নিব। তো আমি ভাতও বসাই দিছি। তো আনাস ঘুমাইতেছে যেহেতু, তো আমি এখানে আর যা যা কাজ আছে গোসল টোসল করে তারপর খাইতে বসবো। তো এই যে আমি অর্ধেক তরকারিটা উঠাই দিচ্ছি, আর এই যে অর্ধেক তরকারিটা এখানে আছে। তো আমি এখন লাঞ্চ করতে বসবো। আর ইমু যেহেতু বাসায় আসে নাই, ইমুকে ছাড়াই আমি একা একা লাঞ্চ করবো। তো এই যে আগের দিনে যে ডাঁটা শাক ভাজি ছিল সেটা নিয়ে বসছি আমি। আর এখানে ডাঁটার তরকারি নিচ্ছি। আসলে এটা তো আমারই খাইতে হবে, স্বাভাবিক। আমি এই শাক ভাজিটা ইমুকে দিব না, কারণ ইমুর জন্য আগের দিনের তুন্দুর ভাজিটা আছে, ওইটা ওর না খাওয়া পর্যন্ত আসলে হইতেছে না। তো যাই হোক, এখানে আমি একটু বিকালবেলা সন্ধ্যাবেলা বিকাল না সন্ধ্যা একটু চা বসাইছি। তো চাটা দুজনের জন্য নিয়ে নিচ্ছি। আর ইমু একটু চা কমই খায়, আর আমি একটু চা বেশি খাই। আসলে দুজনের মধ্যে পার্থক্য অনেক, কিন্তু তারপরও সংসার করতেছি, এই জিনিসটা আমার মাঝে মধ্যে হাসি পায় অনেক। তাও ইমু একটু বাইরে গেছিলো, তো আমি ওরে বললাম যে একটু বেলপুরি খাবো। তো এই বেলপুরিটা আমার ভালোই লাগে, পছন্দ। তো ইমু আমার জন্য দুটো নিয়ে আসছে, আর সাথে একটু ঝালমুড়িও নিয়ে আসছিলো। তো সন্ধ্যার নাস্তা হিসেবে একটু বেলপুরি আর ঝালমুড়ি খাইছি। পরে চিন্তা করতেছিলাম যে একটু চাপটি বানাবো কি না। তো আসলে এক এক দেশে কি বলে আমি জানি না। তো আমি পরে একটু চাপটিও বানাইছি, আর ঝালমুড়িটা না একটু তেনায় গেছিলো, আর ঝালমুড়িটাতে একটু লবণও কম ছিল, আমার ভালো লাগতেছিল না। তো চাপটির জন্য আমি এখানে আটা গোলায় নিছি। আটা গোলায় নিয়ে এখন চাপটি দিয়েও দিছি। আর ইমুকে জিজ্ঞেস করছিলাম যে ইমু খাবে কি না। তো ইমু বলতেছিল যে হ্যাঁ, অল্প করে বানাইলে ও খাবে। তো এখানে এই যে চাপটিগুলো খুবই ভালো হয়েছে, মচমচা। তো ডাঁটার তরকারি দিয়েই আমি আর ইমু চাপটি খাইতেছিলাম। আসলে এগুলা একটু তরকারি দিয়ে খাইতেই ভালো লাগে।
তো আমি ওর বলতেছিলাম কালকে সকালের জন্য আমার যেহেতু পরীক্ষা আছে তো একটু আটা গোলায় রাখি। তো এখানে গমের আটা আমি গোলায় নিছি। এখন হচ্ছে আমি রুটিগুলো বানায়া হালকা করে সেঁকে হচ্ছে রাইখা দিব, তাহলেই হচ্ছে কালকে সকালে ভালো থাকবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।